অ্যান্টি এজিং এই কথাটা যদি শুদ্ধ বাংলা ভাষায় বলি, সেটা হচ্ছে আমাদের বার্ধক্য প্রতিরোধের প্রক্রিয়া, যেটাকে আমরা অ্যান্টি এজিং বলি। এখানে মানে দুটো জিনিস আসছে, দুটো জিনিসে আমরা খুব কনফিউজড হই। একটা হচ্ছে অ্যান্টি এজিং আর একটা হচ্ছে অ্যান্টি রিঙ্কল। এটা কিন্তু আমরা বুঝতে পারি না কার অ্যান্টি এজিং জিনিসটা কি আর অ্যান্টি রিঙ্কল। যেহেতু আমি প্রথমেই বললাম অ্যান্টি এজিং মানে শুদ্ধ বাংলায় যেটাকে বলে বার্ধক্য প্রতিরোধের প্রক্রিয়াকে বলা হয়, সেই অর্থে ধরো অ্যান্টি রিঙ্কল ব্যাপারটা কিন্তু বলিরেখা প্রতিরোধের প্রক্রিয়াকে কিন্তু আমরা অ্যান্টি রিঙ্কল বলি। মানে দুটো যদি ডিফারেন্স তুমি বলো, অ্যান্টি এজিং আর অ্যান্টি রিঙ্কল। আজকের যেহেতু আমাদের টপিকটা অ্যান্টি এজিং, অ্যান্টি এজিংটা কিন্তু যে কোনো মানে ম্যাচুরিটি পিরিয়ডের পর থেকে একটু টিনেজে যাওয়ার পর থেকে কিন্তু অ্যান্টি এজিংয়ের সম্ভাবনাটা এখন দেখা দিচ্ছে। তুমি যে আমায় কোয়েশ্চেনটা করলে যে এটা কেন হচ্ছে, কিভাবে হয়, দেখো প্রথমত এটা হওয়ার পেছনে যেটা থাকে ইউভি রেস। প্রত্যেক বছর যে হারে হিট বাড়ছে, গ্লোবাল ওয়ার্মিং, উইদাউট সান প্রোটেকশন আমরা বাইরে যাই, অতিরিক্ত কোনো প্রোটেকশন ছাড়া, ছাতা ছাড়া রাস্তায় বেরোচ্ছি, সানগ্লাস পরছি না, আমাদের ইউভি রেস আমাদের প্রতিনিয়ত আমাদের স্কিনের ময়েশ্চারটাকে টেনে নিচ্ছে, যার ফলে স্কিন আমার শুকোতে থাকছে। যে আমার যখন অ্যান্টি এজিং আসবে তার প্রথম স্টেপ হয় স্কিন ডাল হয়ে যাওয়া, স্কিনে গ্লো চলে যাওয়া। অ্যান্টি এজিংয়ের কিন্তু স্টার্টিং একদম আমরা তখন বুঝতে পারি না যে স্কিনটা ডাল হচ্ছে, গ্লো চলে যাচ্ছে। তারপরে দেখবে স্কিনের মধ্যে একটা পেল লুক চলে এলো, তার সাথে সাথে স্কিনের মধ্যে দাগ ছোপ চলে আসছে। কিন্তু এগুলো কিন্তু সবটাই কিন্তু অ্যান্টি এজিংয়ের স্টার্টিং পয়েন্ট। কিন্তু তারপরে পরবর্তী সময় যেটা হয় স্কিনের মধ্যে হালকা হালকা লাইন্স দেখতে আরম্ভ হয়। আচ্ছা, এটা হওয়ার মেন পেছনে যেহেতু ইউভি রেস রয়েছে, যেটা একটা সবার প্রথম, তার সাথে সাথে স্কিন আমরা প্রপার ক্লিন করি না, স্কিনের প্রপার পিএইচ ব্যালেন্সটা ঠিক থাকে না, স্কিনে প্রপার হাইড্রেশন দিই না, স্কিনে প্রপার আমাদের নারিশমেন্টটা আমরা করি না, এগুলো কিন্তু কিছুটা আমরা আমাদের নিজেদের গাফিলতি থাকে, যার জন্য কিন্তু আমার স্কিনটা কিন্তু আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায়। এই যে অ্যান্টি এজিংয়ের যে ব্যাপারটা, অ্যান্টি এজিংটা কিন্তু আমাদের, দেখো অ্যান্টি রিঙ্কল যেটা আমি বললাম, যেটা আমাদের বলিরেখা পড়ে গেছে বলিরেখা, সেটা থেকে আমরা কিভাবে বেরোবো, বলিরেখা মানে প্রতিরোধের প্রক্রিয়ার জন্য আমাদের একটা রেঞ্জ রয়েছে। যাদের বলিরেখা পড়ে গেছে তাদের জন্য আমাদের ওশিয়া হার্বালসের পুরোপুরি আমন ফাইন যে রেঞ্জটা আমাদের, ওটা কিন্তু পুরোপুরি বলিরেখা মানে যেটা রিঙ্কলসটাকে তোমার কন্ট্রোল হয়। কিন্তু অ্যান্টি এজিং এর জন্য ওশিয়া হার্বালস কিন্তু ফাইটো এজের মতো একটা ভীষণ ভালো কিন্তু রেঞ্জ আমরা নিয়ে এসেছি, যেটা আমরা 30 বছর বয়স থেকে এটা করতে বলা হয়। কারণ অ্যাকচুয়ালি 30 বছর বয়সটা একটা ধরা হয় যে এটা এই সময় থেকে আমাদের স্কিনের মধ্যে মানে এপিডার্মিসের তো 4টে লেয়ার হয়, সেই এপিডার্মিসের ফার্স্ট লেয়ারের সেকেন্ড লেয়ারের মধ্যে কোলাজেন এবং ইলাস্টিন এই দুটো টিস্যু থাকে। এই টিস্যুটা না মানে একদম জেলির মতো হয়। এই যে মানে এই জেলিটা না ধীরে 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 শুকোতে থাকে, এবং এটা শুকোনোর পেছনেও আমাদের কারণ থাকে, কারণ আমরা দায়ী থাকি, কারণ আমাদের পিএইচ ব্যালেন্সটা ঠিক নেই। পিএইচ ব্যালেন্সটা ঠিক না থাকার জন্য কি হচ্ছে, স্কিন দীর্ঘদিন ধরে আমি কোনো ক্লিনিং টোনিং ময়েশ্চারাইজিং করছি না, কোনো সান প্রোটেকশন ইউজ করছি না, রাত্রিবেলা কোনো নাইট ক্রিম ইউজ করছি না, যেগুলো নর্মাল মানে স্কিনকে ঠিক রাখার জন্য। আমি এর আগের দিনও বলেছি যে বেশি কিচ্ছু না, আপনি একটা ক্লিনিং পার্ট করুন, একটা সানস্ক্রিন ইউজ করুন, রাত্রিবেলা একটা নাইট ক্রিম করুন। এটা যদি আপনি করতে থাকেন আপনার কিন্তু আর বেশি কিচ্ছু করার প্রয়োজন হবে না। যখন প্রবলেমগুলো এসে যায় তখন কিন্তু আমাদের এটা ইউজ করতে হয়, ওটা ইউজ করতে হয়। দাগের জন্য একরকম, পিম্পলসের জন্য একরকম, রিঙ্কলস পড়ে গেছে তার জন্য একরকম। এবং 30 এজ যখন আমাদের আসছে তখন আমরা দেখছি কি আস্তে আস্তে আমাদের কোলাজেন টিস্যুটা ড্রাই হচ্ছে এবং স্কিনটা আস্তে আস্তে না আমার এজেড লুক চলে আসছে। যার জন্য ফাইটো এজ যে রেঞ্জটা আমরা নিয়ে এসেছি ওশিয়া হার্বালসের, এই ফাইটো এজ রেঞ্জটা কিন্তু এটা এজ রিভার্সাল বলতে পারো, এবং এটা 30 বছরের পর থেকে আমাদের করতে বলা হয়। এবং এখানে আমরা 4টে প্রোডাক্ট নিয়ে এসেছি। প্রথমত এর একটা ভীষণ ভালো টোনার এনেছি, ফাইটো এজের স্কিন ব্যালেন্সিং ক্লিনজিং টোনার। এই যে টোনারটা আমরা নিয়ে এসেছি বুঝতেই পারছেন নামের মধ্যে স্কিন ব্যালেন্সিং, মানে আপনার স্কিনের পিএইচ ব্যালেন্সটা ঠিক রাখছে, ক্লিনিংয়ের সাথে সাথে স্কিনকে টোন করছে, কিন্তু টোন আপটা করছে। তুমি কলটা নাও তারপর বলছি। একদম আমরা এই রেঞ্জটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব, তবে তার